সংখ্যালঘুরা তারা এই দেশ থেকে ভারতে চলে যাচ্ছে, গোপনে ভারতে চলে যাচ্ছে, যারা অনেকেই ভারতে চলে যাচ্ছে। এমনি প্রতিনিয়ত প্রতিটি ঘটনা ঘটছে। আমরা বলতে চাই, আমরা এই দেশে যদি বাঁচতে থাকি, এদেশে যদি থাকি, তাহলে অবশ্যই আমাদেরকে সেই প্রতিষ্ঠিত একটা একত্রিত থাকতে হবে। আজকে মহানগর উদ্ধারের পরিচিতি সভা, এই পরিচিতি সভা কেন করা হয়েছে? যে এই পরিচিতি সভায় আজকে যারা পরিচিত হবেন, আমি জানি না সবাই উপস্থিত আছেন কিনা, আমার মনে হয় সবাই উপস্থিত আছেন। যদি না থেকে থাকেন তাহলে আপনাদের নামটি এই সংগঠনের এই কমিটিতে আপনাদের নামটি সংযোজন করা হয়েছে। কিন্তু আমরা চাই প্রতিটি মানুষ প্রতিটি আন্দোলনে উপস্থিত থাকবেন। আমি একা নই, আমি প্রত্যেকটা আন্দোলনে উপস্থিত থাকার চেষ্টা করি। শুধু আমি নই, আমার সহধর্মী সহ আমি প্রত্যেকটি আন্দোলনে উপস্থিত থাকি। অর্থাৎ চেষ্টা করলে প্রায় আমি আমার পরিবারকে নিয়ে, পুরো পরিবারকে নিয়ে আমি সেই আন্দোলনে থাকার চেষ্টা করি। অর্থাৎ বাঁচতে যদি হয় বাঁচার মতো বাঁচবো, আর যদি মরতে হয় তবে মাথা উঁচু করে মরবো। কিন্তু কারো কাছে মাথা নত করে আমরা পরাজিত হতে চাই না, পরাজিত হয়ে মরতে চাই না। আজকে আমাদের নেতৃত্ব দিক নির্দেশনা দেবেন আজকের পরিচিতি সভা। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ, যাদেরকে পরিচিত করে দেয় প্রত্যেকটা অনুষ্ঠানে থাকতে হবে, প্রত্যেকটা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং প্রত্যেকটি আন্দোলনে, কেন্দ্র ঘোষিত আন্দোলনে উপস্থিত থাকবেন। যদি না থাকতে পারেন, তবে আমি যদি না থাকতে পারি অবশ্যই আমি বলবো যে আমার নামটা কেটে দিন ওখান থেকে, আমি ব্যর্থ। কাজেই আমরা যখন প্রেস ক্লাবে আন্দোলন হয়, শাহবাগে আন্দোলন হয়, আমরা যখন মহানগরের ব্যানার ধরি তখন দেখি 4-5 জন বা 10-12 জন এরকম উপস্থিত থাকে। কিন্তু এটা কিন্তু খুব অত্যন্ত পরিতাপের বিষয়। আজকে যদি আন্দোলন করে আমরা এই কোনো দাবি মেনে নিতে বাধ্য করি বা কোনো আন্দোলন করি, তাহলে সেই আন্দোলন যে সফল হবে সেই সফল আপনি কিন্তু ঘরে বসে ভোগ করবেন। আজকে দীপু দাসের উপর যে ঘটনা ঘটেছে, কালকে যে আপনার উপর হবে না এর কোনো নিশ্চয়তা নাই। কাজে ঘরে বসে থাকার সময় নাই। আপনাদেরকে বিনীত অনুরোধ করি, আসুন আমরা সবাই লড়াই সংগ্রামে নিয়ে যাই এবং আগামী দিনের কেন্দ্র গঠিত প্রত্যেকটি কর্মসূচি সফল করার জন্য আপনাদেরকে বিনীত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।